দেখেন আসলে বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আমরা স্বপ্ন দেখি ডেফিনেটলি যে বাংলাদেশও একদিন বিশ্ব ফুটবলে মাতাবে, বাট সেই স্বপ্নের সাথে বর্তমানে আমাদের যে অবস্থান, আমাদের যে প্রেক্ষাপট, আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, সেটা এখনও পর্যন্ত সেটা আপ টু দ্য মার্ক না। সো আমরা শুরু করছি, বাট আমরা স্বপ্ন দেখি যে কোনো না কোনো একদিন ইনশাআল্লাহ বাংলাদেশও বিশ্ব ফুটবলে আমাদের এই বাংলাদেশিদের জন্য সেই ফুটবল মাতাবে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় না, কারণ আমরা যেভাবে এই কারিকুলামগুলো সাজাচ্ছি সেখানে আমাদের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা হয়তো বা মাঠে গিয়ে শেখাবো, যেগুলো খেলাধুলার মাধ্যমে তারা নিজেদেরকে যেভাবে সুস্থ রাখতে পারবে, ঠিক সেইভাবে তারা নিজেদেরকে যে শরীর সুস্থ রাখার জন্য যেই পরিশ্রমটা করা দরকার, যেই শারীরিক যেই গঠনকে সঠিক রাখার জন্য যেই সার্বিকভাবে যে কাজগুলো করা দরকার, সেই বিষয়গুলো কিন্তু মাঠের ভিতরেই থাকবে। তো আমরা এই কারণে একদম রুট লেভেলের 12 বছরের বাচ্চাদেরকে, কিশোর কিশোরীদেরকে আমরা নতুন করে স্পোর্টস, আমাদের স্কুলে যে স্পোর্টস শুরু হয়েছে ওইখান থেকে আমরা সর্বোচ্চভাবে মানে খেলাধুলাকে রুট লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই সরকারের উদ্যোগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, এবং আমরা আশা করি যে আমাদের যে কার্যক্রম আমরা বর্তমান সরকার আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ আগামী 1 বছর 2 বছর 3 বছর পরেই কিন্তু এটার আউটকাম আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং এটার একটা পজিটিভ যে সামাজিকভাবে যে আমাদের প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি পরিবারের ভিতরে পড়বে, গুণগত পরিবর্তন আসবে, সেটা আপনারা নিজেরাই পরিলক্ষিত হবেন। বিশেষ করে আপনারা জানেন যে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। ছোটোবেলা থেকেই হচ্ছে গড়ে তোলাটা হচ্ছে আমাদের মূল টার্গেট। সো আমরা ভবিষ্যতে যদি কোনো ভালো খেলোয়াড় তৈরি করতে চাই, তাহলে মানে আমি যদি 12 বছরের নিচ থেকে যদি শুরু করি, সেটার যে গুরুত্ব বা সে 12 বছর থেকে যে জিনিসগুলো শিখে আসবে, বেসিক জিনিসগুলো, সেটা কিন্তু একটা লেভেল সাডেন পিরিয়ডে গিয়ে কিন্তু সেটা শেখা সম্ভব না। আমার মনে হয় না যে শিক্ষার্থীদের জন্য এটা কোনো বার্ডেন হবে। এবং পাশাপাশি আমাদের যে থিওরিক্যাল যেটা থাকবে সেটা হয়তো বা খুবই অল্প একটি সেশন থাকবে, যেটি পরীক্ষার খাতায় তারা হয়তো বা লিখবে তাদের বেসিকটাকে ঝালাই করার জন্য। বাট মূল কাজটা কিন্তু হচ্ছে মাঠে। কেমন হচ্ছে যে আপনি যখন স্কুলের পরে আপনার বাসায় চলে আসবে স্টুডেন্ট, এসে সে কী করবে? সে হয়তো বা ডিভাইস নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সে হয়তো বা টিভি দেখবে বা অন্য কিছু করবে। কিন্তু আমরা যেটা করতে চাই যে প্রত্যেকটি বাবা মা যাতে বাধ্য হয় যে না, স্কুল শেষ করে এসে সে রেস্ট নিয়ে তার ব্যাগ রেখে সে যাতে আবার মাঠে ফিরে যায়। কারণ মাঠে যখন ফিরে যাবে, সেই মাঠে যাওয়ার ভিতরে কিন্তু তার পাস ফেল নির্ভর করছে। সো মাঠে গেলে সে পাস করবে, আর মাঠে যদি না যায় ফেল করবে। তার মানে কি, আমরা চেষ্টা করছি একটা টেকনিক্যাল ইস্যু নিয়ে যে আমরা মাঠে যাতে আমাদের প্রত্যেকটি সন্তানরা যাতে 4র্থ শ্রেণী থেকে মাঠে থাকে, যাতে সে শারীরিকভাবে গড়ে উঠবে, সে ডিভাইস থেকে দূরে থাকবে। সর্বোপরি খেলাধুলা এমন একটি জায়গা যে আমরা মাদকমুক্ত সমাজ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে কাজ করছি, সেটারও একটি অনেক বড় সহায়ক হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে অনেক এলাকায় তো মাঠই নেই। আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছেন, যে কমিটির কনভেনার আমি নিজেই। সো এখানে আমাদের আরও 2 জন মন্ত্রী রয়েছেন, সচিবরা রয়েছেন। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশন, আমাদের অন্যান্য মন্ত্রণালয় যা সংশ্লিষ্ট যাদের মাঠ রয়েছে তাদের সাথে কথা বলছি যে কোথায় কোথায় খালি জায়গা আছে, সেগুলোকে আমরা আমাদের ভিতরে এনে আমরা সেগুলোকে সংস্কার এবং সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা হয়েছে। সে আসক্তি থেকে আমরা কিছুটা হলেও খেলাধুলার মাধ্যমে আমরা স্কুলে, আমাদের নতুন করে স্পোর্টস, আমাদের তৃণমূল পর্যায়ে সব জায়গাতে আমরা সেই বিষয়গুলো তুলে ধরতে চাই, যাতে আমরা আমাদের বাবা মাদেরকে, বিশেষ করে আমরা বাবা মাদেরকে সচেতন করতে চাই যে আপনার সন্তানকে কিভাবে আপনি সুস্থ রাখবেন, এবং তারই উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি। সো আমাদেরকে একটু সময় দেন, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ একদম রুট লেভেলে পৌঁছে দিতে পারবো। আমি বেসিক্যালি ব্রাজিলের সাপোর্টার। এটা ছোটোবেলা থেকেই আমি ব্রাজিলকে সাপোর্ট করে এসেছি। সো আই হোপ যে আমার সাথে বাংলাদেশে ব্রাজিলের সাপোর্টার রয়েছেন, আর্জেন্টাইন সাপোর্টার রয়েছেন, হয়তো এখানেও রয়েছেন অনেকেই। সো আমি মনে করি, আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি যেটা আশা করি, বা বাংলাদেশের মানুষ যে ফুটবল প্রেমী, ফুটবল নিয়ে আমাদের বাংলাদেশিদের যে ম্যাডনেস কাজ করে, এটি আসলে বাংলাদেশের ফুটবলকে ধারণ করে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার একটি স্বপ্ন আমরা দেখি। বাট আমরা মনে করি যে বিশ্বকাপের টান টান উত্তেজনা যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে আমরা আশা করি যদি গ্রুপ পর্যায়ে কোনো সমস্যা না হয়, যদি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে, তাহলে আমরা বিশ্বকাপের শেষ পর্যন্ত সেই উত্তেজনাটা আমরা আমাদের বাংলাদেশিদের জন্য সেটা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ।